আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটন সাইটি জব সলিউশন। আশা করি সকলেই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওতে আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এক্সিকিউটিভ ট্রেনি আইটি অ্যান্ড কমিউনিকেশন 2022-এর পরীক্ষার যে কোশ্চিনটি এটি সলিউশন করার চেষ্টা করব। পরীক্ষাটা হয়েছিল হচ্ছে বুয়েটে এবং জুলাই মাসের 1 তারিখে কিন্তু হয়েছিল। আমরা জানি বুয়েটের প্যাটার্ন দুইটার মধ্যে একটা হচ্ছে 80 মার্কের এবং আর একটা হচ্ছে 100 মার্কের। তো এই পরীক্ষাটা 100 মার্কের হয়েছে এবং 100 মার্কে কি ছিল, 50 মার্কস বলতে পারেন এমসিকিউ এবং আর 50 মার্কস ছিল রিটেন বা হচ্ছে সাবজেক্টিভ। প্রিলি যেটা আছে এর মধ্যে কিন্তু শুধু নন না, নন প্লাস ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ ননের 20টা এমসিকিউ প্লাস হচ্ছে ডিপার্টমেন্টের 30টা এমসিকিউ, এই হচ্ছে টোটাল 50টা এমসিকিউ, প্রত্যেকটার 1 মার্ক করে 50 মার্ক। হ্যাঁ, আর এই যে 50 মার্কটা আছে এই 50 মার্কের মধ্যে ওভারঅল 10 মার্ক করে মোটামুটি 5টা বা 7টা কোশ্চেনের মতো ছিল। তো যেহেতু এটা আইটি এবং টেলিকমিউনিকেশন কম্বাইন্ড ডিপার্টমেন্টের একটি পোস্ট, সো সেক্ষেত্রে আইটি অর্থাৎ সিএসসি থেকে এবং কমিউনিকেশন থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল। মোটামুটি বলা চলে যে ম্যাক্সিমামটা, বিশেষ করে এই এমসিকিউ যেটা, এখান থেকে ম্যাক্সিমামটা হয়েছিল কমিউনিকেশন পার্ট থেকে। আর রিটেন যে 50 মার্কটা ছিল এখানে সিএসসি পার্ট থেকে কিন্তু একটু বেশি ছিল আর কি। হ্যাঁ, যদি আমি কম্পেয়ার করি। তো চলুন আর কথা না বলি, সরাসরি কোশ্চিন সলিউশনে চলে যাই। তো প্রথম যে কোশ্চিনটি এসেছিল সেটা হচ্ছে যে কনস্ট্রাক্ট এ হাফ ম্যান ট্রি ফ্রম দ্য স্ট্রিং EFFER VEACNCE। এই যে স্ট্রিং আছে এই স্ট্রিং এর মাধ্যমে হাফ ম্যান ট্রি ড্র করো। তো প্রথমে আমি বলে রাখি যে কোশ্চেন সলিউশন করার ক্ষেত্রে হাফ ম্যান কোড কেন ইউজ করি আমরা। আসলে হাফ ম্যান কোড হচ্ছে এক ধরনের কম্প্রেশন টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা কি করি, মেসেজ সিগন্যালের সাইজ আমরা কম্প্রেসড করি। অর্থাৎ এখানে দেখুন কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এন্ড 12। তাহলে টোটাল 12টা ক্যারেক্টার আছে। এখন এই 12টা ক্যারেক্টারের সাইজ কত আলটিমেটলি? তো 12টা ক্যারেক্টারের সাইজ হচ্ছে 12x8 অর্থাৎ 96 বিটস। তা আমি যদি নর্মালি কম্প্রেস না করে এই মেসেজটাকে যদি সেন্ড করি তাহলে আমার টোটাল সাইজ হবে কত, 96। তো হাফম্যান কোডিং এর মাধ্যমে যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে, 96 এর চেয়ে অনেক কম হয়ে যাবে। তো এই হাফম্যান কোডিং এর একটা টেকনিক, অর্থাৎ ভেরিয়েবল লেংথের যে হাফম্যান কোডিংটা আছে সেই কোডিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাফম্যান ট্রি ড্র করতে হয়। জাস্ট এই ট্রিটা ড্র করতে হবে। তো আমি চলুন সরাসরি এই স্ট্রিং থেকে কিভাবে ট্রি ড্র করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তো এই জন্য আমরা একটা টেবিল ড্র করব, যে টেবিলের একটা কলাম হবে হচ্ছে ক্যারেক্টার, CHARACTR ক্যারেক্টার, এবং আরেকটা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, দেন একটা হবে হচ্ছে কোড। এই 3টা কলাম থাকবে, যেখানে ক্যারেক্টার বলতে বলছি যে আমি এই স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার লিখবো এখানে। অর্থাৎ যেমন প্রথমে যদি আমি চিন্তা করি তো আমি শুরুতেই লিখলাম দেখুন। তো তে আমার ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে এই এই স্ট্রিং এ কতবার আছে, এখানে কয়বার আছে আমরা একটু কাউন্ট করি, 1 2 3 4 বার আছে। সো এর জন্য ফ্রিকোয়েন্সি কত, 4। এরপরে আছে কি এফ আছে, তা আমি এফ লিখলাম। এফ এর ফ্রিকোয়েন্সি কত, 1 2 2টা, তাহলে 2 লিখলাম। হ্যাঁ, এরপরে আবার আছে, যেহেতু আমি কাউন্ট করেছি একবার। এরপরে আবার আমরা যাব হচ্ছে আর এ, তাহলে আর আর কয়টা আছে দেখি, আর কিন্তু একটা আছে। সো এখানে আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এরপরে কি আছে, ভি আছে, ভিউ মেবি একটা আছে, এই জন্য ভির ফ্রিকোয়েন্সি 1। এরপরে এস, যেহেতু ভির পরে আমরা একবার কাউন্ট করেছি, এস কয়টা আছে, এস আছে একটা। তারপরে ইটা আমরা কাউন্ট করেছি, এবার আমরা এন কাউন্ট করব, এন কয়টা আছে, এন আছে হচ্ছে একটা। এবারে সি কাউন্ট করবো, সি কয়টা আছে, সি হচ্ছে একটা। তো জাস্ট এই ফ্রিকোয়েন্সিগুলোকে প্রথমে আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার যদি আমি সাজাই তাহলে আমরা কি পাবো, 1 1 ও সরি, এখানে এস এর জায়গায় 2 এস লিখছি, তো এখানে এস হবে না, এখানে হবে হচ্ছে এস কয়টা আছে, এস আছে একটা, এই জন্য এখানে 1 হবে। তাহলে 1 2 3 4 5 3 4 5 2 4, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, তো এই অ্যাসেন্ডিং অর্ডার থেকে মূলত আমরা কি করব, ট্রি কনস্ট্রাক্ট করব। তো ট্রি কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিকোয়েন্সটা, আমরা এই সিকোয়েন্সটা লিখবো 1 1 1 1 1 2 and 4। হ্যাঁ, তো আমরা প্রথমে কম্পেয়ার করব যে এইটা এবং এটার যোগফল কত হয়, 1 আর 1 2। আবার এটার যোগফল কত হয়, 1 আর 1 2। তাহলে প্রথম যে দুইটা সেই দুইটার যোগফল 1 + 1 = 2,
আবার এই দুইটার যোগফল হচ্ছে 1 + 1 = 2। তো আমরা কম্পেয়ার করব যে এই দুইটার মধ্যে ছোট কোনটা। হ্যাঁ, তো ছোট কিন্তু আমরা যেহেতু দুইটাই সমান সেহেতু আমরা যে কোনো একটা নিতে পারি। তো সেক্ষেত্রে আমি এই দুটাকে আমি কি করব, এই দুটার আমি প্যারেন্ট একটা নোট নেব, সেটা হচ্ছে 2 লিখে। হ্যাঁ, কিন্তু দেখুন এটা আমি যে একটা ট্রি তৈরি করলাম, এখন এই টু কিন্তু একটা হলো, এই দুইটা আমরা কনসিডার করবো না, কনসিডার করা শেষ। এখন এই টু অন 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 2 আর 4, তো এটা কিন্তু আমাদের কি হলো, ব্যালেন্স হইলো না। হ্যাঁ, ব্যালেন্স হইলো না মানে কি, যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ওয়ানটা ডান পাশে ছোট আছে সেক্ষেত্রে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো এই জন্য আমরা সাজিয়ে লিখবো অন অন অন, তিনটা ওয়ান, এরপরে এখানে আমার কি থাকবে অন অন, এই যে উপরে ঘরে থাকবে 2, দেন এই 2 এখানে লিখলাম আর এখানে 4 লিখলাম, এটা আমরা এই লাইনটা সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার ঠিক সিমিলার ভাবে প্রথম যে দুইটা আছে ওয়ান ওয়ান কি হচ্ছে, ওয়ান ওয়ান হচ্ছে 2, 1 + 1 = 2। এবার আমি যদি এই দুইটা ওয়ান চিন্তা করি তাহলে 1 + 1 = 2, ঠিক একই রকম সেম আমরা তাহলে প্রথমটাই নিতে পারি, অর্থাৎ 1 এটা একটা আর 1 এটার আমরা কি করবো উপরে প্যারেন্ট দেবো 2, এটা একটা ট্রি বানাইলাম, এই দুটো শেষ। এখন এখানে থাকলো 1, এটা 2 তো আমার আছেই, এটা 1, এটা 1, দেন এটা 2, এটা হচ্ছে 4। তো এখন কি হচ্ছে দেখুন, আবার আমরা দেখবো যে অ্যাসেন্ডিং অর্ডার আছে কিনা, এখানে 2 এখানে 1 আছে, তার মানে কি এখানে আমার অ্যাসেন্ডিং অর্ডার নেই। সো আমাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নিতে হবে, তাহলে এখানে 1 আসবে শুরুতে, এরপরে এই যে এই ট্রিটা আমরা লিখলাম, এরপরে কি হবে এই যে এই ট্রিটা, যেহেতু এটা এই 1টা আমরা সামনে নিয়েছি, তাহলে 2 এখানে 1 এখানে 1, দেন এই পাশে 2 অ্যান্ড এখানে 4 থাকলো। এখন কি হচ্ছে দেখুন, যে আমরা কম্পেয়ার করব কি, এই যে 1 এবং এই 2, 1 আর 2 তে কি হচ্ছে, 1 2 যোগ করলে হচ্ছে 3 এবং এই 2 2 যোগ করলে হচ্ছে 4, 2 + 2 = 4। তাহলে ছোট কোনটা, ছোট হচ্ছে 3, তার মানে আমাদেরকে কি করতে হবে, এই দুইটা মিলে একটা ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ দেখুন যে এই যে 2 তো আমার এখানে থাকবে, এর নিচে 1 অ্যান্ড এর নিচে হচ্ছে 1, তো এটাকে একটা আমরা নোট বানাবো এবং দেন 3টা লিখবো। হ্যাঁ, লিখলাম বাস। এরপর আমরা কি এই যে ট্রিটা আছে এই ট্রিটা আমরা এখানে রাখবো, যেহেতু স্টেপ বাই স্টেপ যাবে 2 দেন 4। তো এখন এর মধ্যে কি শর্টেড আছে কিনা দেখুন, তো এখানে 3 2 2 4, এখানে কিন্তু শর্টেড নেই, অর্থাৎ 3টা আমরা কি করব একদম শেষে নিয়ে আসবো। অর্থাৎ এই যে এই 2টা আমরা কি লিখলাম, শুরুতে লিখলাম 2, দেন কি হবে এই 3টা আমরা লিখলাম 2, এই তো। হ্যাঁ, এরপরে আমরা এই ট্রিটা লিখবো, অর্থাৎ 1 1, দেন হচ্ছে 2 3, এর পাশে হচ্ছে 1, এটা হচ্ছে এরকম, এরপরে 4 আছে। হ্যাঁ, তো এখন আমার কি কি থাকলো, এই 2 এই 2 এই 3 আর এই 4, তাহলে এই 2 আর এই 2 যোগ করব, 2 2 যোগ করলে কি হচ্ছে 2 + 2 = 4, আর এই 2 আর 3 যোগ করলে কি হচ্ছে 2 + 3 = 5। তাহলে আমাদেরকে এই দুটো মিলে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ দেখুন যে 2 2 1 1, এখানে লিখবো 4, দেন এই দুটোকে আমরা কানেক্ট করে দেবো। এরপরে এই ট্রিটা আমরা যা তাই লিখবো 1 and 4। এখন দেখুন যে এটা কি আমার শর্টেড আছে কিনা, এখানে 4 3 4 শর্টেড নেই, সো আমাদেরকে শর্টেড করে নিতে হবে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে জাস্ট এই ট্রিটা আমার এই পাশে আসবে, অর্থাৎ 3 1 2 1 1। হ্যাঁ, এরপরে আমরা এই ট্রিটা লিখবো 4 2 2 1 1, এবং এখানে থাকবে হচ্ছে 4। তো এখন তিনটা যেহেতু থাকলো, এই তিনটার মধ্যে আমরা প্রথম দুটার যোগফল দেখবো 3 + 4, অর্থাৎ এইটা 3 এবং এই 4 = কত 7, আর এখানে 4 + 4 = হচ্ছে 8, তাই না? তাহলে ছোট কোনটা, 3 + 4 7, তাহলে এই দুইটার মধ্যে আমরা কি করব ট্রি কনস্ট্রাক্ট করব। হ্যাঁ, তাহলে আমি এখানে করি 7 লিখলাম, দেন হচ্ছে এই দুটোকে কানেক্ট করে দিলাম। এখন কি হচ্ছে, আবার কিন্তু শর্টেড নেই, তাহলে শর্টেড যেহেতু নেই তাহলে আমরা কি করব, এটা 4 সামনে নিয়ে আসবো, তাহলে 4 থাকলো আর 7 থাকলো, যেহেতু দুইটা আছে তাহলে দুইটাকে আমরা কি করব যোগ করে দেবো। হ্যাঁ, তো ফাইনালি আমাদের ট্রি কি হবে দেখুন 7 4 11। হ্যাঁ, এটা আমরা কি করব নোট বানাবো,
এখন এই 2 নিচে থাকবে হচ্ছে 1 1। এখন এটাকে আমরা কি করব, হাফম্যান কোডিং এ রূপান্তর করব। তো আমরা জানি প্রত্যেকটা নোডের বাম পাশের যে এজ থাকবে সেখানে লিখবো আমরা 0 এবং ডান পাশের এজে থাকবে 1। ঠিক সিমিলার ভাবে এটার ক্ষেত্রে এই পাশে 0 এই পাশে 1, এটার ক্ষেত্রে এই পাশে 0 এই পাশে 1, এটার ক্ষেত্রে এই পাশে 0 এটা এই পাশে 1। হ্যাঁ, এটার এই ক্ষেত্রে 0 এই পাশে 1 এই পাশে 0 এন্ড এই পাশে 1। ফাইনালি এটা হচ্ছে আমাদের হাফম্যান ট্রি। জাস্ট এই ট্রিটা আমাদের ড্র করে দিলে কিন্তু প্রথমটার অ্যান্সার শেষ। তো দেখুন মোটামুটি কিন্তু অনেক কিছু আমাকে লিখতে হয়েছে। তো এত কিছু লেখার জন্য কিন্তু তারা আসলে মার্কটাও কিন্তু ভালোই দিয়েছে। এখানে কিন্তু 10 মার্ক ছিল, জাস্ট এই কোশ্চেনটার জন্য 10 মার্ক ছিল। বইয়ের কিন্তু সচরাচর এত বড় ইলাবোরেট করে কোনো কোশ্চেন কিন্তু লিখতে দেয় না, কিন্তু এটা ছিল, অর্থাৎ 10 মার্ক জাস্ট সিম্পল একটা লজিকের মধ্যেই ছিল। তো এইভাবে মূলত আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা করতে পারতাম। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব, চলুন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল যে ফর বিএসটি হুইচ represented by an one dimension array where left child location is 2k and right child location is 2k plus 1, write a function insert bst এর মধ্যে প্যারামিটার হিসেবে রাখছে কি ইন্টিজার নামে একটা অ্যারে এবং ইন্টিজার x to insert a node here a is on dimension array and x is the location of inserted item। ঠিক আছে, তো মূলত একটা বিএসটি তে কি করছে, আমি যদি একটু শর্টকাট যেটা বুঝলাম সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে একটা আইটেম ইনসার্ট করার যে একটা ফাংশন, এই ফাংশনের বডিটা আমাকে ফিল আপ করতে হবে এবং এখানে ছিল 10 মার্ক। এখানে বলেই দিয়েছে কিন্তু যে বিএসটিটা কি থাকবে, অন ডাইমেনশন অ্যারেতে রিপ্রেজেন্টেড থাকবে। তো প্রথমে আমরা জেনে নিই যে বিএসটিটা আসলে কি। বিএসটি হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো আমি ধরে নিলাম যে এটা একটা ট্রি, অর্থাৎ বিএসটি বা বাইনারি সার্চ ট্রি 75 62 50। তো এটা একটা আমাদের কিন্তু বিএসটি, অর্থাৎ দেখুন যে এই যে রুটটা কিন্তু বড়। তো মূলত এটাই বিএসটির কিন্তু কন্ডিশন হচ্ছে কি রুটটা অবশ্যই চাইল্ডের চেয়ে বড় হতে হবে। জাস্ট এই কন্ডিশনটা ফলো করছে কিনা। তো ট্রিতে আমি যদি একটা নোড 8টি ইনসার্ট করি তাহলে 8টি কোন পজিশনে ইনসার্ট হবে, বেসিক্যালি এইটাই হচ্ছে ইনসার্ট করার জন্য যে ফাংশনটা, সেই ফাংশনটাকে লিখতে বলছে। তো আমি প্রথমে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। তো এই তিনটা মিলে যদি আমি একটা অ্যারেতে ইনসার্ট করতে চাই তো সেক্ষেত্রে কেমন হবে দেখুন, লেভেল ওয়াইজ প্রথমে এই লেভেলটার যে ফার্স্ট এলিমেন্ট সেটা আমরা কি করবো, এর ফার্স্ট লোকেশনে রাখবো। এরপরে দেন এই লেভেলে আসবো, এরাতে ইনসার্ট করবো। এটা 0, এটা 1 এবং 2 লোকেশন। হ্যাঁ, এই তো এইভাবে ইনসার্ট হবে। এখন আমি যদি এইটিকে যদি ইনসার্ট করি তো মূলত কি হয়, এইটি ইনসার্ট হচ্ছে এখানে, বাট কি বিএসটির কিন্তু কন্ডিশন ফিল আপ হলো না। অর্থাৎ এইটির রুট হচ্ছে 62 কিন্তু 80 চেয়ে ছোট। তাহলে কি হবে, এটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করে কি হবে, এই 80 যাবে হচ্ছে 62 এখানে। হ্যাঁ, তার মানে আসবে কত 75, দেন হচ্ছে 80, নিচে 62 এবং এখানে 50। তাহলে এই অবস্থায় আমাদের অ্যারেটা কেমন হবে, 75 80 50 62। কিন্তু এখানে কি বিএসটি ফলো হয়েছে? ফলো হয় নাই, কারণ কি এখানে 80 রুট হচ্ছে 75, যেটা 80 চেয়ে ছোট। সো এটাকে আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে 80 যাবে ওপরে, নিচে আসবে 75, এখানে থাকলো 50, দেন থাকলো 60। তো এইবার কিন্তু আমাদের কিন্তু ঠিক আছে। তো এবং ফাইনালি কি হবে যে এইটা আমাদের যদি অ্যারেতে রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 80 শুরুতে, 75, দেন 50, দেন হচ্ছে 60, এই যে এইটা হবে। হ্যাঁ, তো এইটাই মূলত আমরা দেখবো যে কিভাবে এই ফাংশনটা কাজ করে এইভাবে লিখে। তো মূলত দেখুন যে আমি যদি চিন্তা করি যে এই 80 যে রুট, রুটের লেফটে কি থাকবে 75। তো এই যে এখানে লেফট বলছে কি যে লেফট চাইল্ডের লোকেশন হচ্ছে 2k। আমি যদি কে ধরি হচ্ছে যে একটা নোডের লোকেশন, অর্থাৎ এটা 0 1 2 and 3। তো এই অবস্থা যদি হয়ে থাকে তাহলে কে মানে কি 8 এর লোকেশন 0, তাই না? তার মানে কে ইকুয়াল টু 0। তো এই অবস্থায় যদি আমি চিন্তা করি যে তার লেফট সাব ট্রির যে নোডটা বা রুটটা সেটা কত, এখানে যে 75 আছে, 75 এর লোকেশনটা আমি বের করব। তো সেই ক্ষেত্রে আমরা জানি কি লেফট নোডটা কি হবে, লেফট নোডটা হবে হচ্ছে, সূত্র একটা আছে, সূত্র হচ্ছে দেখুন যেহেতু 0 থেকে শুরু হয়েছে এই জন্য আমাকে কি করতে হবে, +1 লিখতে হবে এখানে। তো এর মানে কি 2 কে মানে হচ্ছে 0 + 1 = 1। তাহলে 75 এর লোকেশন কত, 1 লোকেশনে। ঠিক আছে, সেটা কিন্তু পেলাম। এরপর আমি যদি চিন্তা করি যে রাইট নোডটা কত হবে 80 এর, তাহলে 2k + 2, এটা হচ্ছে সূত্র। তাহলে 2k এর মান 0 এবং প্লাসের পরে কি হচ্ছে 2 দেব হচ্ছে আমি এখানে। হ্যাঁ, সূত্রের 2। তাহলে এখানে 0 + 2 = 2। তাহলে 50 কি 8 এর হচ্ছে 80 রাইট চাইল্ড
তো সেক্ষেত্রে আমার কি 50 লোকেশন কি 2 আছে কিনা দেখুন, 0 1 2 এই যে এখানে কিন্তু আছে। তাহলে যদি আমি চিন্তা করি যে 75 এটার প্যারেন্টের আপনার অ্যাড্রেসটা কি, তো 75 এর লোকেশন কত 1, অর্থাৎ k ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে আমার প্যারেন্ট কি হবে, প্যারেন্ট হবে হচ্ছে প্যারেন্টের লোকেশন হবে হচ্ছে i মাইনাস 1 ডিভাইড বাই 2, এটাকে আমরা কি করব ফ্লোর করব। হ্যাঁ, তাহলে i এর মান কত, এখানে i না তো k হবে। হ্যাঁ, k এর মান কত 1 মাইনাস 1 ডিভাইড বাই 2, এখানে উপরে 0/2 ভাগ করলে কি হয় আমার আলটিমেটলি 0 আসে, তো এই কিন্তু ভ্যালু 0। তো আমি যদি চিন্তা করি যে কি 60, এই 60 হচ্ছে রুট কি, 60 তে আমার k এর মান কত, 60 তে k এর মান হচ্ছে 3, তাহলে রুট হবে কত 3 মাইনাস 1 ডিভাইড বাই 2, এখানে হচ্ছে সেলিং সরি ফ্লোর, তাহলে 2 ভাগ 2 ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 লোকেশন এখানে 75, তাহলে 75 হচ্ছে 60 এর রুট। তো এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমটা আমরা কি করব ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো দেখুন এই যে আমি প্রোগ্রামটা লিখছি, এখান থেকে মেইন ফাংশন কাজ শুরু হবে। তো এখানে এই যে একটা অ্যারে, এই অ্যারেতে কি আছে আমাদের ভ্যালু আছে এই 3টা, এবং যে ভ্যালুটা ইনসার্ট করতে হবে 8টি ইনসার্ট করতে হবে। এটা আমি কি করলাম অ্যারের সর্বশেষ লোকেশনে রেখেছি। ঠিক আছে, অ্যারের সর্বশেষ লোকেশনে রেখেছি, অর্থাৎ 75, তারপরে 62, 50, দেন হচ্ছে 80 রাখলাম অ্যারের শেষ লোকেশনে 0 1 2 দেন 3, তাই না? আচ্ছা, এখন কে এর মান কত, কে এর মান 3, তার মানে কে এর মান 3 বলতে কি হচ্ছে, আমি 3 বলতে হচ্ছে এই যে 80 যেটা ইনসার্ট করবো এটার লোকেশন, কে এটা হচ্ছে যে ভ্যালুটা আমি ইনসার্ট করবো সেটার লোকেশন, এই কে ইকুয়াল টু 3। হ্যাঁ, তো এরপর আমি যদি এই অ্যারে বিফোর ইনসার্ট, আমি যদি এটাকে আমি দেখা গেল যে এই 8টা ইনসার্টের পূর্বে যদি আমি এটাকে প্রিন্ট দেই, সেক্ষেত্রে আমরা কি করবো এই দুইটা লাইন লিখলে আমরা কি করতে পারবো, এই এটা যা আসে সেটাই শো করবে। এখন এই যে ইনসার্ট বিএসটি নামে যে ফাংশনটা আছে, ফাংশনের মধ্যে অ্যারেটাকে আমি পাস করে দিলাম এবং কে একটা ইন্টিজার দিলাম, অর্থাৎ কেটা কি, কে মানে হচ্ছে আমার ওই যে যেটা ইনসার্ট করতেছে 80 এটার লোকেশন অর্থাৎ 3। হ্যাঁ, তো এরপরে চলে যাবে কি আমার ফাংশনের বডিতে, ফাংশনের বডি হচ্ছে এখানে। এখানে দেখুন আমি এর মধ্যে কি নিয়েছি, একটা আই একটা 0 নামে একটা 0 দিয়ে অ্যাসাইন করে একটা ভেরিয়েবল নিয়েছি, এবং আমি কন্ডিশন করতেছি কতদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা কে এর মানটা 0 চেয়ে বড় পাবো ততক্ষণ পর্যন্ত কি করবে প্যারেন্টটাকে বের করবো। অর্থাৎ এই 8টা আমি ইনসার্ট করলাম, তাই 8টা আমি ইনসার্ট করলাম কোথায়, 8টা কিন্তু আমি ইনসার্ট করলাম হচ্ছে, ধরুন এখানে যদি আমি লিখে রাখি, সেটা হচ্ছে 75 ছিল, 62 দেন হচ্ছে 50, এইটা কিন্তু আমি ইনসার্ট করছি এখানে, কিন্তু এটা অ্যাকুরেট হয়েছে কিনা আমি তো লিভে ইনসার্ট করছি। তাহলে এর আমার দেখতে হবে যে এই 80 এটার হচ্ছে রুট কত। তো রুট বের করার জন্য আমি কি করছি, দেখলাম যে প্যারেন্টিক্যাল টু কে মাইনাস 1 ডিভাইড বাই 2, যেহেতু আমি ইন্ডেক্স 0 তে শুরু করছি এই জন্য কে মাইনাস 1 দিয়েছি। তাহলে এখানে কে মাইনাস 1 ডিভাইড বাই 2 কত আসবে, কে মান কত 3 মাইনাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত 2/2 ইকুয়াল টু 1, তাহলে রুট হবে হচ্ছে 1। তাহলে এই যে 1 যে 60 আছে, তো এইখানে আমরা কি কম্পেয়ার করব যে রুট এবং 60, এখানে এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করতেছি যে 60 বড় নাকি রুট বড়। যদি আমার দেখা গেল 80 বা চাইল্ডটা বড়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, চাইল্ডটা বড় হইলে এই যে এইটুকুর মাধ্যমে আমরা কি দেখুন এখানে এ প্যারেন্ট, প্যারেন্ট মানে কি প্যারেন্ট, এই যে 1 লোকেশন 62 আছে, তাহলে 62 লেস দ্যান 80 মানে কত 80, এটা সত্য না, যদি সত্য হয় তাহলে কি হবে, এই দুটোকে শপিং করবে, অর্থাৎ ফাইনালি শপিং করে কি হবে, শপিং করে 75 দেন এখানে 80 আসবে, এখানে 50 আসবে, দেন এখানে আসবে 62। এরপরে কি হবে দেখুন, এই যে কে এর মধ্যে প্যারেন্ট আসবে, অর্থাৎ প্যারেন্টের কে এর মধ্যে প্যারেন্ট আসলে প্যারেন্টের ভ্যালু কত, প্যারেন্টের ভ্যালু হচ্ছে 1, এই যে এখানে 1 পেয়েছিলাম, তাহলে 1 আসলে কে এর মধ্যে, তাহলে কে ইকুয়াল টু 1 হলো। এরপরে আবার গেল গিয়ে চেক করবে কি 0 সে বড় কিনা, হ্যাঁ যেহেতু 1 ইজ গ্রেটার দেন 0 এটা সত্য, এর মধ্যে আবার আসবে। তাহলে এরপরে কি করবো, আমরা প্যারেন্টের মান বের করবো, এখানে কে কি আছে 1 আছে, তাই না? তো 1 মানে 1 ইকুয়াল টু 0/0 2, তো 0/2 মানে কি 0, তার মানে কি হচ্ছে প্যারেন্টের আমরা লোকেশন পেলাম 0, তাহলে 0 লোকেশনে কি আছে 75 আছে। তাহলে এবার 75 এর সঙ্গে কি করবে, এই যে এই 80টা কম্পেয়ার করবে। তো প্রথম স্টেপে কি হলো, আমার এই 80 আসলে এখানে এবং 62 আসলে এখানে, এটার সঙ্গে আমি এটা কম্পেয়ার করতেছি। তাহলে যেহেতু আমার এটা কি বড়, সো এটার সঙ্গে আবার শপিং হবে, শপিং হয়ে কি আসবে, এখানে আসবে 80 দেন এখানে 75, এখানে 50 এন্ড হচ্ছে এখানে 62 আসলো। হ্যাঁ, এটা 0 1 2 দেন 3। তো এখন কি হচ্ছে দেখুন, যে এই এখানে প্যারেন্টটা কি এর মধ্যে ঢুকবে, প্যারেন্ট কত, প্যারেন্ট কিন্তু 0, তাই না? তাহলে 0টা কি এর মধ্যে ঢুকলো, এবং এখানে দেখলো কি যে 0টা কি এই যে এই কন্ডিশনটা চেক করবে। হ্যাঁ, এই কন্ডিশনটা তো ফলস, যখন ফলস তখন কি হবে, এখান থেকে
রিটার্ন করবে যে ফাংশনটা যেখানে কল করবে এখানে আসবে, এখানে আসার পরে কি যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করতেছে না, তো কি হবে এরপর লাইনে অটোমেটিক চলে যাবে, দেন কি হবে প্রোগ্রামটা শেষ হবে। তো মূলত কি হবে তখন এটা কিন্তু সব হইলো, ফাইনালি আমরা কিটা পাবো, কিটা পাবো যে 8 ওভার থাকবে, 75 থাকবে এখানে, দেন 62 থাকবে এখানে, এন্ড 60 থাকবে হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে বিএসটি কিন্তু ফলো করতেছে। তো ফাইনালি কি জাস্ট এই যে এই ফাংশনের বডিটা এইটুকু আমাদের লিখে দিলে কিন্তু অ্যান্সারটা শেষ। তো এইটুকুর জন্য কিন্তু ছিল হচ্ছে 10 মার্ক। দেখুন অনেক সহজে কিন্তু আসলে আমরা যদি অ্যালগরিদমটা একটু বুঝি তাহলে কিন্তু লিখতে পারতাম। তো এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আরআইএসসি অ্যান্ড সিআইএসসি, অর্থাৎ রিস এবং সিস কি, এবং রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রপার্টিস অফ রিস অ্যান্ড সিস। তো এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেন আমি বেশি আলোচনা করলাম না, জাস্ট আমি এখানে আপনাদের অ্যান্সারটা দিয়ে দিলাম। আপনারা এখানে একটু দেখে নেবেন স্ক্রল করে বা পজ করে, ভিডিওটি পজ করে। তো এই যে রিস সিসের পার্থক্য, রিস হচ্ছে কি রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এবং সিস হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বা আর্কিটেকচার। হ্যাঁ, তো এই যে পার্থক্যটা, প্রপার্টিসের পার্থক্য, এই পার্থক্যগুলো আপনারা দেখে নেবেন, দেন তাহলে কিন্তু আপনারা এইটুকু লিখলে কিন্তু 10 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা আমি আসলে কিছু আলোচনা করলাম না। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি কোয়ান্টাইজেশন লেভেল are used in practical PCM system in the European standard. Calculate the number of bits required to represent each quantized value in such a system. অর্থাৎ কত কোয়ান্টাইজেশন লেভেল ইউজ করা হয় পিসিএম সিস্টেমে, যেটা প্র্যাকটিক্যাল পিসিএম সিস্টেম বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমাদের বাংলাদেশে স্ট্যান্ডার্ডেও ইউজ করা হয়ে থাকে, যেখানে কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 256। তো এইটাই হচ্ছে এইটুকু পার্টের জন্য অ্যান্সার। এরপরে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইজ কোয়ান্টাইজড ভ্যালু। তাহলে নাম্বার অফ বিটস কত? নাম্বার অফ বিটস হচ্ছে, আমরা জানি এই কোয়ান্টাইজেশন লেভেল ইকুয়াল টু কি এল, আর সূত্র কি জানি এন ইকুয়াল টু কি লিখতে পারি লগ 2 ভিত্তিক এল। তাহলে এখানে লগ 2 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 8, তাহলে এন ইকুয়াল টু কত 8। ফাইনালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো এই সেকেন্ড পার্টের জন্য অ্যান্সারটা কি হবে, এই যে n ইকুয়াল টু 8 হবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটাও আসলে এইটুকুই, 4 মার্ক ছিল। এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ড্র এ ব্লক ডায়াগ্রাম অফ সিম্পলেস্ট ডেল্টা মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তো এইটুকুর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই যে ফিগারটা ড্র করে দিলে জাস্ট হয়ে যাবে। আমাদের এইটুকু হচ্ছে মডুলেটর বা ডেল্টা মডুলেটর, এন্ড এইটুকু হচ্ছে ডেল্টা ডিমডুলেটর, মাঝখানে এটা হচ্ছে চ্যানেল বা মিডিয়াম। তো জাস্ট সিম্পলেস্ট যে মডুলেটর ডিমডুলেটর ফিগার, জাস্ট এটা ড্র করে দিলে হয়ে যাবে। এরপরে বলছে যে ক্যালকুলেট দ্য বিট রেট অফ সাচ এ ডেল্টা মডুলেশন, যেখানে অ্যাসিউম দ্যাট দ্য মডুলেটর ইউজ দ্য স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট ফর দ্য সিঙ্গেল চ্যানেল ব্যান্ড লিমিটেড টেলিফোনি ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া আছে। তো এই ক্ষেত্রে বলছে তারা বিট রেট বের করতে বলছে, যেখানে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট ইউজ করতে হবে। তো স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেটটা কত? তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট হচ্ছে 8000 বিপিএস। আচ্ছা, এখন এখানে যে রেঞ্জ দেয়া আছে এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? যদি 3400 হয়ে থাকে তাহলে আমরা জানি যে বিট রেটটা কত হবে, এফ এস ইকুয়াল টু হচ্ছে 2FM, অর্থাৎ 3400 ইন্টু 2 6800। কিন্তু এই দেখুন যে এই 6800 চেয়ে কিন্তু কি আমাদের যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট সেটাই কিন্তু বড়, তাই না? সো কি হবে আমাদের ফাইনালি যে অ্যান্সারটা, অর্থাৎ ফাইনাল যে বিট রেট সেটা হবে কত, এত বিপিএস ইকুয়াল টু 8 kbps। এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যান্সার। ঠিক আছে, এই 8 kbps কিন্তু হবে। এখানে কিন্তু দেখেন যে এই রেঞ্জ দেয়া আছে, মানে যে অ্যান্সারটা এই 6800 সেটা কিন্তু না। ঠিক আছে, কারণ হচ্ছে কি যে তারা বলছে যে মনে করতে হবে মডুলেটরটা স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ইউজ করতেছে, বাট ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এইটা। সো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে হচ্ছে এইটা। যদি আমাদের এটা এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া থাকতো যে যেটা কি হতো আমাদের স্ট্যান্ডার্ড স্যাম্পলিং এর চেয়ে বেশি হইতো, বড়, দেন তখন কিন্তু সেটাই অ্যান্সার হইতো। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা আসলে শেষ হলো। তো এরপর আমরা যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে এই যে এটা যেটা এম ওয়েভ দেয়া আছে, অর্থাৎ এই একটা ইকুয়েশন দেয়া আছে, ইকুয়েশন থেকে কি কি বের করতে হবে? ওভারঅল মডুলেশন ইনডেক্স, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, দেন ক্যারিয়ার পাওয়ার, জাস্ট এই তিনটা বের করতে হবে, এবং এখানে ছিল হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, তো এইটার সলিউশন আমার আসলে জানা নেই, আপনারা যারা সলিউশনটা করতে পারবেন কাইন্ডলি আপনারা যদি আমাদের গ্রুপে বা পেজের কমেন্টসে দিতেন তাহলে আমাদের জন্য খুব উপকার হইতো, স্পেশালি আমার জন্য খুব উপকার হইতো আর কি। তো এই ছিল আজকের ভিডিওটি।
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে থাকে পরীক্ষার কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করি এবং সেই সাথে বিভিন্ন সাবজেক্টের সিরিজ ভেরিয়ে লেকচারগুলো আপলোড করে থাকি। সো এই চ্যানেলের সাথে থাকুন এবং চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন এবং আমাদের গ্রুপও আছে, গ্রুপে আর থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।